রোবোকাপ 2025 টুর্নামেন্টটি ব্রাজিলের সালভাদোর শহরে শেষ হয়েছে। এই টুর্নামেন্টে মানুষের মতোই ফুটবল খেলল একদল রোবট ফুটবলারদের অসাধারণ পারফরম্যান্স সবাইকে মুগ্ধও করেছে। মেসি আবার কে, যেন যন্ত্র ফুটবলাররা এই প্রশ্ন করে গেল। রোবট ফুটবলাররা রোবোকাপ 2025-এর শেষ দিনে সালভাদোরে সব আলো কেড়ে নেয়। 40টি দেশের 250টি দল ফুটবল ম্যাচ, উদ্ধার অভিযান এবং সার্ভিস রোবোটিক্স চ্যালেঞ্জে অংশ নেয়। দর্শকদের জয়ধ্বনি এবং অংশগ্রহণকারীদের বিজয় উল্লাসের মধ্যে হিউম্যানয়েড ও চাকা যুক্ত রোবটদের ফুটবল মাঠে প্রতিযোগিতা করতে এবং গোল দিতে দেখা যায়। বিশ্বের শীর্ষস্থানীয় এই রোবোটিক্স প্রতিযোগিতায় প্রযুক্তিগত দক্ষতার প্রদর্শনীয় হয়। বাহিয়া ব্রাজিলের জন্য এই পুরস্কার জিতে আমরা খুশি। এটি প্রমাণ করে যে ব্রাজিলে আমরা সারা বিশ্বের জন্য বিজ্ঞান চর্চা করি। আমরা প্রতিযোগিতামূলক এবং বাস্তব বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ সম্পর্কে আরও কিছু শিখি। প্রতিযোগিতার পাশাপাশি রোবোকাপ 2025-এ AI উদ্ভাবনকে এগিয়ে নিতে কর্মশালা, সম্মেলন এবং প্রযুক্তি প্রদর্শনীর আয়োজন করা হয়। 2050 সালের মধ্যে ফিফা চ্যাম্পিয়ন মানব দলকে হারানোর লক্ষ্যে একটি রোবট দল গঠনের সাহসী লক্ষ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। 1997 সালে প্রতিষ্ঠিত রোবোকাপ রোবোটিক্স এবং AI ইভেন্ট, যেখানে একাধিক চ্যালেঞ্জে প্রায় 2000 অংশগ্রহণকারী প্রতিযোগিতা করে। মাজহারুল আলম, কালের কণ্ঠ।